বায়ার ভিলিগার জারণ, আমাদের কি রিঅ্যাকশন বলো? বায়ার ভিলিগার জারণ। তাহলে বায়ার ভিলিগার জারণে আমাদের কী হয়? কিটোন থেকে যে কোনো কিটোন কী হয়? এস্টারে পরিণত হয়। তাহলে কিটোন মানে কত দেখো? দুটো আর গ্রুপ, আর মানে যে কোনো অ্যালকিল গ্রুপ, এখানে আর মানে হচ্ছে আমাদের যে কোনো CH3 C2CH3 এরকম যে কোনো আর গ্রুপ মানে হচ্ছে অ্যালকেন গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ। ওকে, তাহলে কার্বন যুক্ত থাকবে, কার্বন। তাহলে কার্বনের সাথে কার্বনের বন্ড, কার্বনের সাথে কার্বনের বন্ড, কার্বনের সাথে অক্সিজেনের দুটো বন্ড, তাহলে একে কী বলবো আমরা? কিটোন। তাহলে কিটোনের ক্ষেত্রে কী হয় বলো আমাদের কিটোনের ক্ষেত্রে আমাদের বায়ার ভিলিগার জারণ। জারণ মানে কি? জারণ মানে অক্সিজেন যুক্ত হচ্ছে। এখানে দেখো পার অ্যাসিড দিচ্ছি, পার অ্যাসিড কাদেরকে বলবো? যাতে তিনটে অক্সিজেন মানে কত দেখো? CO3H এর তিনটে অক্সিজেন, CF3CO3H। পার অ্যাসিডের যদি এক্সাম্পল নিই, CF3CO3H মানে কি? টাইফ্লুরো, তিনটে F আছে, টাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3CH। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত এটা CH3CH। এটা অ্যাসিটিক অ্যাসিড। এখানে দুটো অক্সিজেন থাকে, কিন্তু এখানে কটা অক্সিজেন থাকবে? তিনটে অক্সিজেন থাকবে। তাকে বলবো টাইফ্লুরো, তিনটে ফ্লোরিন আছে, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমাদের কী হয় বলো? আমাদের যে কোনো একটা কার্বনের মাঝে অক্সিজেন প্রবেশ করে যাবে, হয় এইদিকে না ওইদিকে। তাহলে দেখো এখানে অক্সিজেন প্রবেশ করে গেছে। ঠিক আছে, বোঝা গেছে। এখানে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড দিলে আমাদের এই প্রোডাক্টটা হলো। আর একে কী বললাম? রিএজেন্ট পার অক্সি গ্রুপ থাকবে, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। এবারে দেখো CH3CO3H মানে তিনটে অক্সিজেন, দুটো থাকলে আমরা অ্যাসিটিক অ্যাসিড, তিনটে থাকলে তার নামটা শুধু পার হয়ে যাচ্ছে, পার অ্যাসিটিক অ্যাসিড। তিনটে থাকলে টাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, টাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড হবে। ঠিক আছে, টাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। এবারে দেখো অপ্রতিসম যদি কিটোনের ক্ষেত্রে কি বড় দিকটা যেদিকে থাকবে, দেখো এদিকে CH3 আছে, এইদিকে অনেকগুলো কার্বন নিয়ে বড় গ্রুপ আছে, এইদিকে আমাদের অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে, এইদিকে অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে। বোঝা গেছে?